ভারত পাকিস্তান উত্তেজনা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। কাশ্মীর সীমান্তের ওপারে এপারে এখন শুধুই ধোঁয়া, গোলা আর ধ্বংস। ভারতীয় হামলার জবাবে পাকিস্তান দাবি করছে তারা ভূপাতিত করেছে রাফাল, সুখোই, MiG-29 সব মিলিয়ে অন্তত 5টি যুদ্ধবিমান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে? পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে পারবে? কাশ্মীর সীমান্তে টানা গোলাগুলি, আকাশে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমানের ধোঁয়া আর একের পর এক ড্রোন হামলা। ভারত বলছে তারা চালিয়েছে স্ট্র্যাটেজিক অ্যাটাক, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান বলছে তারা প্রস্তুত ছিল আর প্রতিরোধ করেছে সম্পূর্ণ শক্তিকে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রাডার সব মিলিয়ে চলছে আকাশ দখলের লড়াই। প্রযুক্তি, পাল্লা ও কাঠামোর দিক থেকে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে। ভারতের আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় শক্তি S-400 ট্রায়াম্ফ। 400 কিলোমিটার পাল্লার এই ব্যবস্থা একসঙ্গে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আর রাডার শনাক্ত করতে পারে 600 কিলোমিটার দূরের হুমকি। পাশাপাশি বারাক-8 আকাশ আর QRSAM এর মতো মাঝারি ও স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে দিয়েছে বিস্তৃত প্রতিরক্ষা জাল। এসব ব্যবস্থায় ব্যবহৃত AESA রাডার প্রযুক্তি ভারতের জন্য বাড়তি সুবিধা, যেখানে শত্রু বিমানের গতিপথ সহজে শনাক্ত, ট্র্যাক ও ব্লক করা সম্ভব। এছাড়া ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম PAD ও AAD 5000 কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্রও ঠেকাতে পারে। রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি এই ব্যবস্থাগুলো একসঙ্গে শতাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা নির্ভর করে মূলত চীনা প্রযুক্তির উপর। AHQ-9P, FD-2000, LY-80 এই ব্যবস্থাগুলো মাঝারি পাল্লার হুমকি মোকাবিলায় সক্ষম। তবে ভারতে ব্যবহৃত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির তুলনায় এগুলো অনেকটাই সীমিত। এছাড়া পাকিস্তান ব্যবহার করছে FD-2000 ও LY-80 এর মতো ব্যবস্থা, যা বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। CLIAD কাঠামো ব্যবহার করে তারা গড়েছে সমন্বিত প্রতিরক্ষা জাল। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বিশেষ করে কম পাল্লা ও দুর্বল রাডার ক্ষমতা তাদের প্রতিরক্ষাকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। সুতরাং আকাশ প্রতিরক্ষায় ভারতের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী। তবে পাকিস্তানও বসে নেই, স্বল্প ও মাঝারি পাল্লায় প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এখন প্রশ্ন, পাকিস্তান কি দীর্ঘমেয়াদে ভারতীয় আক্রমণ ঠেকাতে পারবে? এই সংঘাতে বিরতি না এলে উত্তর মিলবে হয়তো আরও ভয়ঙ্কর সংঘর্ষে। কাশ্মীরের আকাশ এখন শুধু প্রতিরক্ষা আর প্রতিহিংসার লড়াই নয়, এটি হয়ে উঠেছে পরমাণু অস্ত্রধারী দুই দেশের অস্তিত্বের পরীক্ষা। এই লড়াই কেবল প্রযুক্তির নয়, কৌশলের, আর সেই পরীক্ষার ফলাফল নির্ধারণ করতে পারে উপমহাদেশের ভবিষ্যৎ।